আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই সিক্রেট কিচেন। সবাইকে স্বাগতম। আবারও আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটি রান্নার রেসিপি। সবাই পছন্দ করেন হাঁস রান্না। আমি আজকে আপনাদেরকে হাঁস ভুনা করে দেখাবো সিক্রেট একটি মশলা দিয়ে। তো পুরোটা ভিডিও না টেনে দেখতে থাকুন। আমি এখানে নিয়েছি দুইটি হাঁস ভালোভাবে কেটে বেছে ধুয়ে নিয়েছি। এখন আমি চুলায় বসিয়ে দিলাম একটি হাঁড়ি। এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলের পরিমাণটা আমি একটু কম ইউজ করেছি, কারণ হাঁস থেকে প্রচুর পরিমাণ তেল ওঠে। এখন এর মধ্যে দিয়ে দিলাম গোটা মশলা, 4টা দারচিনি, 4টা এলাচ, 4-5টা লং, গোলমরিচ এবং 2টো এলাচ টুকরো করে হালকা নেড়েচেড়ে ভেজে এর মধ্যে আমি দিয়ে দিলাম 3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এখন হালকা নেড়েচেড়ে ভেজে নেব, খুব বেশি ব্রাউন কালার করে ভাজবো না। এখন আমি এর মধ্যে দিয়ে দিব বাটা মশলা। আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা বাটা, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব রসুন বাটা। আদা রসুন বাটাটা ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব, এর থেকে কাঁচা একটা স্মেল আছে চলে যাওয়ার জন্য। কম বেশি সবাই আমরা হাঁস রান্না করতে পারি, তো অবশ্যই আমার রেসিপিটি ফলো করে একবার রান্না করে আমাকে কমেন্ট করে জানাবেন। এই তো এখন আমি দিয়ে দিলাম 3 চামচ পরিমাণ জিরা বাটা, এটাও আমি আদা রসুনের সাথে নেড়েচেড়ে ভেজে নেব। এই পর্যায়ে ভাজা হয়ে গেছে। এখন আমি কষানোর জন্য দিয়ে দিব পরিমাণ মতো পানি, কারণ এর মধ্যে আমি এখন অ্যাড করব গুঁড়া মশলা, নয়তো নিচে পাতিলে লেগে যেতে পারে। এখন আমি এখানে দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 2 চামচের একটু বেশি মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়া আর স্বাদ মতো লবণ। এটা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। মশলাটা যত বেশি কষাবেন রান্নার টেস্ট ততই বেশি বেড়ে যাবে। মশলাটা এই পর্যায়ে আমার কষানো হয়ে গেছে, উপর থেকে তেল ভেসে গেছে। এখন আমি দিয়ে দিব এর মধ্যে মাংসগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নেব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও 3-4 মিনিট পর ঢাকনা তুলে নেড়েচেড়ে দেবো। এর মধ্যে আমি এক্সট্রা আর কোনো পানি অ্যাড করব না, কারণ এর থেকেই পর্যাপ্ত পরিমাণ পানি উঠবে। ওইটা দিয়ে আমি ভালোভাবে হাঁসটা কষিয়ে নেব। যত বেশি কষাবেন ততই হাঁসের রান্নার টেস্ট বেড়ে যাবে। আবারও নেড়েচেড়ে আমি এটা একটু নিচ থেকে আলগা করে দেবো, যেন নিচে লেগে না যায়। দেখতে পাচ্ছেন কতটা পরিমাণ পানি উঠেছে। এখন আমি অ্যাড করব সিক্রেট একটি মশলা, এটা হচ্ছে ম্যাগি মশলা, আমরা সবাই চিনি। এখন আমি 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে নেড়েচেড়ে দেব। এতে করে হাঁস থেকে যে একটা এক্সট্রা স্মেল আসে বাজে, অনেকেই পছন্দ করে না, এটাও চলে যাবে এবং আলাদা একটি টেস্ট আসবে। এই তো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে উপর থেকে তেল ভেসে গেছে এবং পারফেক্টভাবে হাঁসটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব ঝোলের পানি। অবশ্যই গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রান্নার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। এখন আমি এটা নেড়েচেড়ে ভালো করে জাল করে নেব 10 মিনিটের মতো। আশা করি ভিডিওটি দেখে বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন। এই তো দেখতে পাচ্ছেন রান্না প্রায় কমপ্লিট। কত সুন্দর লাল লাল এবং ঝাল ঝাল পারফেক্ট হাঁস ভুনার রেসিপি। আমি এখন একটি সার্ভিং ডিশে এটা সার্ভ করে নেব। আশা করি ভিডিওটি ভালো লাগছে। দোয়া করবেন আমি যেন আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।